ভালো করে দেখ তো, এই লাইনটা দেখবি, এক্সটা গ্রেটার দ্যান 0 তো? আচ্ছা, এক্সটা গ্রেটার দ্যান 0 মানে তো 1 হতে পারে। এই তুই এখানে 1 বসিয়ে দেখতে কত আসছে এটা? 0 গ্রেটার দ্যান 0 হতে পারে? যদি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকতো তাহলে প্রবলেমটা হতো না, কিন্তু 0 গ্রেটার দ্যান 0 হতে পারে। আচ্ছা, তাহলে 1 নিতে পারবো না, 2 নিতে পারবো, বাট 1 নিতে পারবো না। 2 নিতে পারি, একের থেকে ছোট, একের থেকে বড় নিতে পারি। এবার দাঁড়া, আসছি, দাঁড়া, এখানে দেখ তো -1 বসলে কত পাচ্ছি? 0 লেস দ্যান 0 হতে পারে? তাহলে -1 হচ্ছে না? আর অলরেডি এখানে 0 নেই, মানে 0 হতে পারে না কোনোদিন। তাহলে 0, 1, -1 তিনটের মধ্যে একটা ভ্যালু হতে পারে। আর এই সেটটাকে কল্পনা করো, আমি সেটটা এঁকে দেখাচ্ছি, দেখ, এটা -∞ থেকে এখানে 0, আর এটা +∞। এই গোটা সেটটার নাম কি? রিয়েল নাম্বারের সেট তো। এটা -∞ থেকে 0 অবধি গেছে এতটা, আর 0 থেকে ∞ অবধি গেছে। তাহলে রিয়েল নাম্বার থেকে কি বাদ গেছে? শুধু ওটা আসছে, আগে এমনি 0 বাদ গেছে তো। তাই দাঁড়া, আমি এই জায়গাটা লিখছি না। হ্যাঁ, এবার দাঁড়া, রিয়েল নাম্বার তো, রিয়েল নাম্বারের সেট এটা গোটাটা। রিয়েল নাম্বার থেকে বাদ গেছে 0, শুধু 0 না, 1 আর -1 বাদ গেছে। তাহলে এখানে 1, -1, এইটা হচ্ছে আমাদের সলিউশন সেট। ইনইকুয়ালিটি অঙ্ক কিন্তু ভেবে চিন্তা করতে হবে, আগে বলছি, বুঝতে পারলি তো? এবার অঙ্কটা চেঞ্জ কোথায় হতো বলতো? যদি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে দিত, তাহলে সব কটাতে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু করে নামতো। এখানে আলটিমেটলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসতো, হলো। তাহলে তুই এখানে যদি 1ও হয়ে যায়, তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখতে পারি আমি, আর 0 লেস দ্যান ইকুয়াল টু 0 সেটা লিখতে পারি। তখন শুধু 0 হতো এখানে, 1 আর -1টা থাকলে কোনো যায় আসতো না, চিহ্নের উপর অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। হলো এই অঙ্কটা? যারা করিস করে নে তাড়াতাড়ি, সকালে অঙ্কটা কেটে দেয়, ওটা ভুল হয়েছে কিন্তু। চল, চ্যাপ্টার আমি বারবার বলছি, কিন্তু যখন তোদের পরীক্ষাটা নেবো শনিবার, তখন বুঝতে পারবি চ্যাপ্টার কি চ্যাপ্টার। আমি খুব কনসেপচুয়াল কোশ্চেন দেবো। আমি ট্রিগনোমেট্রিতে শুধু লেন্দি কোশ্চেন দিয়েছি করার জন্য। ট্রিগনোমেট্রি শেষ তো, কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, যাই হোক, ক্যালকুলাস, কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, প্রত্যেকটাতে কনসেপচুয়াল কোশ্চেন বেশি থাকবে নর্মাল কোশ্চেন থেকে। করতে তো হবেই, তারপর কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, তো সেরকম প্রিপারেশন নিবি। যেমন এই অঙ্কটা দেখ, x/x - 3 গ্রেটার দ্যান, নাকি গ্রেটার দ্যান 4। এবার দেখ ওই এক্সটা নট ইকুয়াল টু 3 বলে দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটার মাধ্যমে আমি 3-4টে অঙ্ক একসাথে বোঝাবো, কিন্তু যে কন্ডিশন অ্যাড করলে অঙ্ক কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ, সলভ করছি, দেখ ভালো করে। আচ্ছা, মড অফ a/b এর প্রপার্টি জানিস তো? মডটা ভেঙে যায়, মড a/mod b হয়ে যায়। তাহলে দেখ তাই আছে এখানে। তাহলে আমি এটাকে mod x বাই mod x - 3 লিখলাম। প্রবলেম আছে? নেই। এবার কি করবো? কি করবো এবার? না, ঠিকভাবে করে একটু। কি করবো বল? মডটা তুলবো না অন্য কয়টা কাজ করে নেবো আগে? দেখ, এই পার্টটাকে তো ওইদিকে নিয়ে যেতে হবে। এবার নিচের পার্টটাকে ওইদিকে নিয়ে যেতে গেলে কি দেখতে হয়? পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, তা কি আছে এটা? এটা মড তো, নেগেটিভ তো না হতে পারে না, তাহলে তো আমি ওইদিকে নিয়ে যেতেই পারি। এরপর মড আছে কিন্তু এখনো। মডটা উঠাবো কি করে? উঠাবো কি করে? মডটা উঠানোর সব থেকে বেস্ট উপায় হচ্ছে আমি হোল স্কয়ার করে দিলাম। তাহলে এটা x² গ্রেটার দেন, এটা হচ্ছে 16 x - 3, সরি, তাহলে x² গ্রেটার দেন, মানে ভাঙতে হবে এখানে, দাঁড়া ভাঙ। ইয়েস, আচ্ছা আমি এটা ডিরেক্ট করছি, ওকে? আচ্ছা এমনি করছি, না না না, মাইনাস আনবো না, আমি এই পার্টটাকে রোটেট করে এদিকে নিয়ে আসছি। এটা এই পার্টটাকে এদিকে লিখছি, হচ্ছে তো?
16x² মাইনাস x স্কোয়ার, বাবারে 600 কত হয় 96x, আর এটা 90 আর 54 কত হয় 144। আচ্ছা সাইনটা এদিকে ঘুরে গেল, হলো 15x²। কারণ আমি একটা দিকে লিখেছি, আমি এই পার্টটাকে এদিকে লিখেছি, এই x²টাকে ওদিকে লিখেছি, তাই এইভাবে রোটেট করেছি। x²টাকে ওইদিকে লিখে নিয়ে চলে এসেছি, একটা লাইন স্কিপ আছে। আরে মানে কি করে বলতো, দুটোকে ঘুরে দিয়েছে। এটা এরকম ছিল, আমি এরকম করে দিয়েছি, হলো। এবার এটাকে এবার করতে হবে, দেখো। আচ্ছা এটা ভাঙা যাবে, নর্মালি ভাঙা যাবে, ভাঙতে হবে। আচ্ছা 3 কমন যাচ্ছে না, 3 কমন না বলতে 3 যাচ্ছে, 5 হচ্ছে, আর এটা ওটা 3 4 12 আর 3 24। এরপর মিলটা ভাঙবে কিভাবে? এটা 48 আর 5 200, 240 কে ভাঙ এবার। 30 আর 8 নাকি? ও প্লাস করে 32 নিয়ে আসতে হবে, ব্যাপার আছে এটা। 15 তো গুণে 31 হচ্ছে না, 5 3 5 15 করলাম। আচ্ছা দেখতে হচ্ছে কিনা, 20 আর 6 না, 20 12, 20 12তে 20x মাইনাস 12x, সরি প্লাস মাইনাস -12x প্লাস 48 লেস দেন 0। এবার পারবি তো? কিছু নেই তো আর 5x কমন x মাইনাস 4 আর 12 কমন x মাইনাস 4 লেস দেন 0, x মাইনাস 4 ইন্টু 5x মাইনাস 12 লেস দেন 0। বল দুটো কোয়ান্টিটির গুণফল লেস দেন 0 মানে কি? না না দুটো কোয়ান্টিটি লেস দেন, হ্যাঁ না, খাতা খোল ফর্মুলা, x মাইনাস a ইন্টু x মাইনাস b লেস দেন 0 হলে এক্সটা কত হয়? 0 হবে। এক্সটা এরকম দেখতে হয় রে। আচ্ছা 12/5 মানে কত হয়? 12/5, এক্সটা 12/5 না না 12/5 মানে এটা ছোট নাম্বার, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 12/5 লেস দেন x লেস দেন 4, এটা आंसर হবে। ও এইটা আমরা মনে নেই এটা x মাইনাস a ইন্টু x মাইনাস b, এটা লেস দেন 0 মানে কি? মাইনাসে ছোটটার থেকে ছোট, বড়টার থেকে সরি ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট। তাহলে এখানে দেখ, যদি এখানে x মাইনাস 12/5 ধরি আমি, 12/5 মানে 2.4, ছোট তাই জন্য আগে লিখেছি, আর 4টা বড় পরে লিখেছি। এবার ছবিটা দেখ, এটা ব্যাপার আছে অনেক। 12/5 মানে 2.4 জানি, তাই তো? এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে কিন্তু অনলি লেস দেন মানে স্ট্রিক্টলি লেস দেন আছে বা গ্রেটার দেন আছে। ক্লোজ হবে, দাঁড়া ক্লোজ হবে, এই ওপেন হবে। বল x এর সলিউশন সেটটা কি হবে? x belong to 12 2.4 মানে ওপেন ব্র্যাকেট 12/5 থেকে 4 4 লেস দেন 4 মানে এটা ওপেনে হবে। এবার এই কার্ডে জিনিস বলে দেওয়া আছে, গ্রেটার দেন নট ইকুয়াল টু 3। দেখ তো এটার মাঝে 3 পড়ে আছে না, হ্যাঁ নট ইকুয়াল টু 3 বলা আছে 2.4 থেকে 2.9 না, মাইনাস দা মাইনাস সাইন 2.9 এর পর নাম্বার নাই 3 এর আগে যদি মাইনাস সাইন তো 80। 3 এর আগের নাম্বারটা কত? 2.9। 2.9999999 বলা যাবে না তো, বলা যাবে না সেটা কি তাহলে অত খাটার কি আছে? আমি এইটা থেকে 3 কে বাদ দিয়ে দেবো। নরমাল থার্ড ব্র্যাকেটের মধ্যে তিনটা হবে, এটা থার্ড ব্র্যাকেটে দিতে হবে সেট যে, ও এটা করিছে এখানে এই তো আছে ওটা শুন। যাই হোক এই অঙ্কটা দেখ। আচ্ছা এখানে এক্সটা নট ইকুয়াল টু 3 বলে যাওয়া আছে তো,
তার সাথে আর কিছু বলে দেওয়া আছে? না কিছু বলে দাও না। তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ সবাই বল এটা। এই এদিকে তাকা, এদিকে তাকা। এখানে এক্সট্রা নট ইকুয়াল টু 3 বলে দেওয়া আছে বলে আমি 3টাকে মাইনাস করে দিচ্ছি সেটটা থেকে। যদি আরেকটা কন্ডিশন দিত যে এক্সটা বিলংস টু জেড, তাহলে কি এটা অ্যান্সার হতো? না তাহলে অ্যান্সার কত হতো? এক্সট্রা ডেট বলেছে ইন্টিজারে বিলং করছে। 2.4 হবে না, শুধু 4 মানে মাইনাস ইনফিনিটি মানে 3 থেকে মানে মাইনাস ইনফিনিটি 2.4 হবে না 0 থেকে 4 হতো, 0 থেকে 4 না 0 থেকে হবে না। হ্যাঁ? 0 থেকে 4 এক্সটা তো আমার বিলংই করছে এইটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে ইন্টিজার দেখতে হবে। এইটুকুর মধ্যে ইন্টিজার কটা আছে? 4 হবে শুধু। ও এর মধ্যে শুধু 4 চারে তো ইনক্লুডিং নেই, লেস দেন আছে এখানে, স্ট্রিক্টলি লেস দেন আছে। 4 অব্দি যেতে পারছে? না 0 হবে না, আনসার হবে। কেন 0 হবে? 0 আরে বাবা Answer হবে না। এক্সটা এই দুটোর মাঝে আছে, সেটা 0 এই দুটোর মাঝে বলেছে ইন্টিজার দেখতে। এই দুটোর মাঝে তো একটা ইন্টিজার আছে 3, আর কোনো ইন্টিজার আছে? 3 আছে। এবার আমাকে বলে যে 3টা তো হতেই পারে না কোনোদিন, তাহলে আলটিমেটলি নাল তো অ্যান্সারটা। হ্যাঁ মানে নাল হবে না। লাল সেটা যে এর মধ্যে 0 থাকে, কিন্তু বুঝে রাখো 0 এটা মাথা থাকে, ঢোকানো হয় আমাকে বুঝতে হবে। 0 থাকে একটু আছে। বুঝতে পারলি? জাস্ট একটা কন্ডিশন অ্যাড করলাম তো অ্যান্সার এত বড় থেকে জাস্ট নালে কনভার্ট হয়ে গেল। এটা ইন্টিজারের জন্য না, এখানে যদি হোল নাম্বার থাকতো একই অ্যান্সার, ন্যাচারাল নাম্বার থাকলে একই অ্যান্সার, কারণ আলটিমেটলি সবই হোল নাম্বার ন্যাচারাল নাম্বার হয়। হলো? এই তো লিখে নাও আমরা। বলে দিয়েছো? না না 20 মিনিট। এটা তো কন্ডিশন বলছি, -4 আচ্ছা এদিকে দেখা, এখানে মড আছে তো, মড আছে। আচ্ছা এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, কোশ্চেনটাকে লেখ। এটা কোশ্চেনটা লেখ, দিলে ক্যালকুলেট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু অফ এক্স। ক্যালকুলেট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু অফ এক্স। হ্যাঁ এবার কমপ্লিট। হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু অফ এক্স। হ্যাঁ ক্যালকুলেট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু অফ এক্স। আস্তে আস্তে দাঁড়া, স্কোয়ার না করলে হবে না। এই দেখ, আচ্ছা মড এক্স মাইনাস 4 আর 4 মাইনাস এক্স একই না? বললাম মডের মধ্যে হ্যাঁ একই তো। একই তো। কারণ x 4 মানে যা x যদি স্কয়ার করি তাহলে একই হচ্ছে। স্কোয়ার করলে একই হচ্ছে, এমনি মডের ভেতর জিনিসটা একই। হ্যাঁ, কারণ মড তো মাইনাস করলে যায় আসে না আমাদের কিছু। 4 মাইনাস এক্স নট ইকুয়াল টু এক্স মাইনাস 4, এটা জানিস? ঠিক তো? যদি দুদিকে মড লাগাই তাহলে এটা সেম হয়। আরে স্কোয়ারে আসছি না আমি, এমনি সেম হয়, কারণ এখানে একটা মাইনাস কমন আসছে। এবার মড লাগাচ্ছি বলে তো মাইনাসটা উড়েই যাচ্ছে আমার। সবথেকে লোয়েস্ট হয় মাইনাস ইনফিনিটি, সবথেকে বড় হয় বুঝতে পারলি এবার? হলো এবার? এবার তাই জন্য আমি এটাকে এক্স মাইনাস 4 লিখে দিচ্ছি, 4 মাইনাস এক্সটাকে, আর 1টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। দি টু এটা কি করে বুঝবো যেটা x 4 না বোঝার গেছে, এক্সটাকে আগে রাখা, তাই আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে। দেখবি আমরা ইকুয়েশন সলভ করার টাইমে এক্সটাকে বাঁ দিকে নিয়ে সলভ করি অলওয়েজ। টেন্ডেন্সি হচ্ছে আমাদের যেগুলো আননোন সেগুলোকে বাঁ দিকে নিয়ে আসা, তাই জন্য আমি এক্সটাকে বাঁ দিকে নিয়ে এসেছি। এবার মড অফ সামথিং লেস দেন সামথিং দেওয়া আছে, ফর্মুলা কি? -2 -4 একটা ভ্যালু দাঁড়াবে। এটা না, এবার -4টাকে তাড়াবো, +4 করে দেবো দুদিকে। এখানে +4 করলে এটা 2 হবে তো, আর এটা 6 হবে না? তাহলে আলটিমেটলি এক্সটা কোথায় বিলং করছে? ক্লোজ টু 6 এ বিলং করছে। এবার হাইয়েস্ট আর লোয়েস্ট চেয়েছিল, হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তোমার 6 এটা হাইয়েস্ট। আর লোয়েস্ট হচ্ছে 2। কিন্তু হাইয়েস্ট হবে না কেন বলতো? হ্যাঁ না হবে তো, ক্লোজ হচ্ছে তো। Close ওপেন তো। থাকলে হতো না। ওপেন থাকলে তো বলতোই না কোশ্চেন, ওপেন থাকলে না হবে, ওপেন থাকলে আগেরটা হবে, পাঁচটা হবে। সেটা তুই জানবি কি করে? হ্যাঁ জানবি কি করে? ওটা জানার কি একটা উপায় আছে? কিছু উপায় নেই ওটা। যদি এখানে ওপেন দিত তোকে কোশ্চেনটা বলতোই না হাইয়েস্ট আর লোয়েস্টের, তোকে ইন্টারভাল চেয়ারতো যে কোন ইন্টারভালটা অ্যান্সার হবে। 6কে নিয়ে এটা কর। এটা হয়ে গেলে এই অঙ্কটা করবি। তাকাই দিকে x - 1 দিয়ে, ওকে? আচ্ছা এরকম একটা অঙ্ক সকালে করেছিলাম না, 3টে ছিল মনে কর, 6 ছিল গ্রেটার দেন ছিল,
ওই অঙ্কটাতে কন্ডিশন দেওয়া ছিল অনেক কিছু, তাই না? এটা কন্ডিশন দেওয়া নেই। আমি এবার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এরকম অঙ্ক যখন থাকবে মড প্লাস মড ইকুয়াল টু গ্রেটার দ্যান 4 বা লেস দ্যান সামথিং, এটার ট্রিকটা হচ্ছে এই দুটো পার্টকে ইন্ডিভিজুয়ালি জিরোর সাথে তুলনা করবে রাফে। সেটাই তো। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? একটা হবে 1, একটা হবে 2। একটা হবে 1, একটা 2 তো। বের করেছে। এবার দেখ আমি রিয়েল লাইনটা এখানে ড্র করছি, এখানে 1 আছে, এখানে 2 আছে। বল এক্সটা যদি এই এলাকাটায় থাকে তাহলে লেস দ্যান 1 বলতে পারি, যদি ওই এলাকায় থাকে তাহলে গ্রেটার দ্যান 2 বলতে পারি, আর যদি মাঝখানে থাকে তাহলে তাহলে এটা নট ইজ নট গ্রেটার। বলতে পারি তো। এই অঙ্কগুলোর কাজ হচ্ছে তোকে প্রত্যেকটা এলাকা নিয়ে নিয়ে চেক করে দেখতে হবে কি আসছে অ্যান্সার। যেটা অ্যান্সার পাবি সেটাকে মার্চ করে ইউনিয়ন করে লিখে দিবি, সেটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝলি? তাহলে আমাদের কোন এলাকাটা নিয়ে কাজ করবো আগে? এটা লেস দ্যান তো নিয়ে কাজ কর। দেখ যে একটা জিনিস হয় না যে বল। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। মানে কি বলতে চাইছিস? মানে কোনটা এটা plus? প্লাস হবে, প্রথমে এটা প্লাস, এটা প্লাস? তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস। না, তার তো কোনো মানে নেই, কোন ওয়ে ওরকম কোনো মানে নেই। এখানে দুটো মড ছিল বলে আমার 3টে পার্টে ভেঙে গেছে। যদি 3টে মড থাকতো, না যদি 3টে মড থাকতো তাহলে 4টে পার্টে ভেঙে যেত, তখন তোকে 4টে এলাকা নিয়ে চেক করে দেখতে হতো। হলো, আমি এখন চেক করছি। দেখ দেখ এক্সট্রা লেস দ্যান 1, কিন্তু লেস দ্যান হলে মড দুটো ভ্যালু কত হবে? লেস দ্যান হলে একেতে কম হবে। সকালে করেছি আজকে, দুটোই মাইনাস তো, তাহলে মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। সলভ করতে পারবি? সলভ করলে মনে হয় কত হচ্ছে বলতো? মাইনাস 2x মাইনাস 3 মাইনাস প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মানে গ্রেটার দেন 1। এটা মানে আলটিমেটলি এক্সটা হচ্ছে লেস দেন মাইনাস হাফ। দেখে নে, যদি এই এলাকা নিয়ে কাজ করতে যাই তাহলে এক্সটা মাইনাস হাফের থেকেও ছোট হবে, তখন মিলে যাবে অঙ্কটা। ঠিক আছে, এবার কোন এলাকা নিয়ে কাজ করবো? সেকেন্ডটাকে মাঝখানটাকে নিয়ে। হ্যাঁ কোটা মধ্যে আচ্ছা, মাঝখানটার আগে আমি এটা নিয়ে কাজ করে নিচ্ছি। মধ্যে হাতে নিলে তো আপনি একটা হয়ে যাবে। না, 3টে এলাকা আছে, 3টে নিয়ে কাজ করতে হবে আমাকে। গ্রেটার দেন 2 নিয়ে কাজ করছি। বল গ্রেটার দেন 2 হলে কোন মডটা কি ভ্যালু দেবে? গ্রেটার দেন 2 কিন্তু 2 এর থেকে বড়। তাহলে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 তাই তো 2 এর থেকে বড়। হ্যাঁ। 2 এর থেকে বড় হলে তো এটা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে তো, হ্যাঁ তখন 2 প্লাস। তাহলে আলটিমেটলি এটা এরকম x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 গ্রেটার দেন 4। এবার 2x গ্রেটার দেন ইকুয়াল টু 7 নাকি রে? তাহলে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 7/2 মানে 3.5 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। দুটো কাজ হয়ে গেল। এবার চলে মাঝখানটাতে একটা গল্প হয়ে যাবে। দেখ ইফ 1 লেস দ্যান x লেস দ্যান 2, বল কোন মডটা কিরকম ভ্যালু দেবে? কোন মডটা পজিটিভ, কোন মডটা নেগেটিভ? আমি বলবো x টাকে পেয়ে বড় হলে প্রথমে এটা তো পজিটিভ হবে না। আর হবে x এর না। মধ্যে হবে না মানে নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, সেকেন্ডটা নেগেটিভ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 গ্রেটার দেন 4। কে বুঝতে পারলি না এখনো বল আমাকে? এভরিওয়ান বুঝতে পারলি? অনেক অঙ্কিত বুঝতে পারলি তো? দেখ এটা 1 এর থেকে বড় আছে, মানে এইটা তো কোনো মতেই নেগেটিভ হতে পারে না, তাই না? x মাইনাস 1 লিখে দিয়েছি, কিন্তু 2 এর থেকে যেহেতু ছোট এই মডটা নেগেটিভ হয়ে যাবে, তাই জন্য আমি মাইনাস লাগিয়েছি, মাইনাস দিয়ে প্লাস 2 করে দিয়েছি। এবার এটাকে সলভ করে দেখ তো কী আসে। দেখ এক্স কেটে আছে না? এবার দেখ ব্যাপারটা 1 গ্রেটার দেন ইকুয়াল টু 4, এটা কোনোদিন হতে পারে? পারে? কোনোদিনই পারে না। তাহলে এই রিজিয়ানে এই এক্স এর কোনো ভ্যালু নেই। ওটা কেন পারে না? আরে একটা 4 থেকে বড় হয়? কি লিখবো এটাকে? নট পসিবল। সিনট্যাক্স এরর, সত্যি করে কোনোদিন হতে পারে না এটা। আলটিমেটলি এটা সিনট্যাক্স এরর আসছে কেন? এই যে রিজিয়ানটা নিয়েছিলাম এই রিজিয়ানে এক্স এর কোনো ভ্যালু নেই আমাদের, যার কারণে এই কন্ডিশনটা মানে এটা স্যাটিসফাই করবে। এটা হচ্ছে ব্যাপার। হলো, কোনটা বুঝতে পারলি না? কেন থাকে? না, এই কারণে এখানে তো নট ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো আমি তো এক্স এর ভ্যালু বের করতে চাইছি, আমি তো এক্স কেটে গেছে এখানে, আমি ভ্যালুটাকে আর বের করবো।
আর ভ্যালুটা যদি এখানে কিছু আসতো তার একটা ব্যাপার থাকতো, এখানে তো এসছে 1 গ্রেটার দেন 4, যেটা কোনোদিন হতেই পারে না। বুঝতে পারলি এবার? মানে এই রিজনে কোনো ভ্যালুই নেই আমাদের, মানে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হচ্ছে এই রিজনের ভ্যালুটা এসে এটা আর এইটা, এটাকে মার্চ করে দেবো লিখি। মানে একটা হচ্ছে তোমার x হ্যাঁ এবার হবে -1/2। দেখ আমি অ্যান্সারটা লিখছি এখানে, মাইনাস হাফের থেকে ছোট কিন্তু কোত্থেকে স্টার্ট, মানে মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট হচ্ছে দিয়ে যাচ্ছে কতটা, মাইনাস হাফ দিয়ে এখানে লেস দেন ইকুয়াল টু আছে বলে ক্লোজ হয়ে গেল, ইউনিয়ন ব্র্যাকেট ক্লোজ কোত্থেকে স্টার্ট হবে, ও সে 7/2 থেকে স্টার্ট এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে বলে 7/2টাকে ক্লোজে রাখলাম, যাবে কতটা, এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি আগলে পাতা। যে আগে যেটা দিতে হয় সেটা হচ্ছে বড় ছোট নাম্বার দিতে হয়, এটা ইন্টারভাল, ইন্টারভালে আগে বড় নাম্বার দেওয়া যায় না। বুঝতে পারলি? এটা হচ্ছে অ্যান্সার, শেষ। পুরো চ্যাপ্টার শেষ। দাঁড়া আরে বাকি আছে। চ্যাপ্টারে অনেক কিছু আছে, এই অঙ্কটা শেষ আছে। বলে দিবা যে আমার জট অফিস আছে। এই অঙ্কটা দেখ, সাইড আছে এখানে। এই অঙ্কটা পারবি না তো স্যার ছুটি হবে না কেন, এই অঙ্কটা কর, এটা কি করতে হবে, উল্টো করে দিয়েছিস, 3, হবে 3 তে ক্লোজ। দেখ আমি বলছি এটা তো পজিটিভ কোয়ান্টিটি না, মড আছে তো, তাহলে তো ওইদিকে নিয়ে গুণ করতে পারি। হ্যাঁ তাহলে তো এক্সট্রা গ্রেটার দেন 3 না, আরে এই তো পুরো না হতে শেষ হয়ে গেল। এই দেখ x মাইনাস 3টা গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এক্সট্রা গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে আলটিমেটলি এক্সট্রা বিলং করছে 3, তে। ব্যাস, না এটা শেষ, এখানেই কিছু নেই অঙ্কটাই। আচ্ছা একটা কথা আছে, এবার এখানে ব্যাপার আছে, দাঁড়া ব্যাপার এখানে আছে, 3, আসার না, আমি মনে বলছি 3 কেন হলো ওপেন 3 হবে। ওপেন কে কারণ কারণটা দাঁড়া, কার তুই বলিস, অন্যকে বলতো কারণটা কি, এটা কারণটা কেন এরকম, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 3 আছে, আমি তো ক্লোজ দিতে পারি, কিন্তু ওপেন দিলাম কেন, এই দেখ এখানে 3 নিলে কিন্তু 0/0 ফর্ম চলে আসছে, এটা আনডিফাইন্ড ফর্ম, আমি তো ওটাই বলবো। ঠিক আছে বুঝলি? তাহলে অ্যান্সারটা হচ্ছে x বিলংস টু 3, পরীক্ষায় কি করবে, এইটাকে 4 নম্বর অপশনে দেবে আর 1 নম্বরে দেবে ওপেন 3, কে, যাতে ছেলে পেলে ওপেন 3 থেকে টিক মেরে দেয়। ওপেন 3, হ্যাঁ এটাকে 8 নম্বরে দেবে, ওটা তো ভুল, দাঁড়া 1 মিনিট, ওটা তো ভুল না। ওপেন 3, তো আছে। হ্যাঁ আমি বলছি এই ওপেন 3টাকে 4 নম্বর অপশনে দেবে, ডি নাম্বার অপশন, আর ক্লোজটাকে 1 নম্বর মানে এতে দেবে। তুই যখন এতটা করলি তখন তো আর ভেবে চিন্তে করতে হবে। অবশ্যই আমি বারবার একই কথা বলছি, এমসিকিউ যখন করবি ভেবে চিন্তে করবি, ঠিক আছে? এবার একটা এমসিকিউ করাচ্ছি, এটা ভেবে চিন্তে করতে হবে। দেখ এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে তাকা, এই অঙ্কটা মড এক্স দেওয়া আছে অনলি, গোটাটাতে মড নেই, শুধু মড এক্স দেওয়া আছে। সমস্যা হয়েছে। সমস্যা কিছুই না, তুই সিম্পলিফাই করার জন্য মড এক্সটাকে ওয়াই ধরে নি, হ্যাঁ যদি পারেন তুই আলটিমেটলি ওয়াই বের করতে হলে তো মড এক্স বেরিয়ে যাবে না, তাহলে ওয়াই ধর, তুই যাবি গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার কি করবো? এবার y - 3 করে নিয়ে দাও। হ্যাঁ ভুল, ওদের নিয়ে পারবো না। তাহলে ঠিক বলে, ওয়াই মাইনাস 3টা গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। আমাকে আগে কি করতে হবে, এটাকে পজিটিভ স্কয়ার করে দাও দুদিকে। পজিটিভ বানাতে হবে তো, হ্যাঁ ওপর নিচে স্কয়ার করে দাও। উপর নিচে স্কোয়ার করে দেবো। হ্যাঁ এক্স টাকা তো দাও, এক্স টা ফেল করেন ওপর নিচে স্কয়ার। আচ্ছা, দাঁড়া। একই ব্যাপার। উপর নিচে স্কোয়ার করার থেকে আমি এই কোয়ান্টিটিকে দুবার গুণ করে দিই, হ্যাঁ দাও। ঠিক না? হ্যাঁ এবার তো নিয়ে চলে যায়, এবার তো কোনো অসুবিধা নেই। ওয়াই মাইনাস 2 ইন্টু, যদি নিয়ে চলে এখন যদি নিয়ে চলে এখন অসুবিধা কি হতো? অসুবিধা তুই দেখ, এটা তো আমি জানি না কি, মাইনাস না প্লাস দাঁড়া এখান থেকে দেখ, কি হয়েছে? যদি এটা নেগেটিভ হতো তাহলে আলটিমেটলি এটা আসতো কি, নেগেটিভ তো চিহ্ন ঘুরবে, আর যদি পজিটিভ হতো তাহলে এটা আসতো, দুটো জন আলাদা অ্যান্সার x আসতো এর না? মান যদি 1 হতো -2 তে আসতো। হ্যাঁ। কত এবার তুই এটাতে অ্যান্সার বের কর। দেখ দুটো কোয়ান্টিটি গুণফল গ্রেটার দেন ইকুয়াল টু 0, ফর্মুলা কি? ওই তো y মানে -2 গ্রেটার লেস দ্যান ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়।
একসাথে লেখা যাবে এটা? লেখা হবে না। ছোটটার থেকে ছোট, বড় থেকে বড়। 2 আর 3 এর মাঝে কোনো অ্যান্সার রেঞ্জ করছে না। এবার ওয়াই মানে কি ধরেছিলাম? তাহলে মোড এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 2 মানে কি? আলটিমেটলি -2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 না? তাহলে কোন ইন্টারভালে আছে? মাইনাস ইনফিনিটি থেকে 2 হ্যাঁ, এখানে -2 আছে, এখানে +2 আছে। এটা একটার জন্য হলো, এটার জন্য এটা 3 থেকে ইনফিনিটি দাঁড়া, এটাকে ভাঙতে কি করে হয়? মানে 3টা ওপেন একটা হয় হচ্ছে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 আর এক্সটা লেস দ্যান ইকুয়াল টু -3, দুটো ইন্টারভাল। কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 মানে কি? এক্সটা বিলংস টু 3, ইনফিনিটি, আর এখানে এক্সটা বিলংস টু -ইনফিনিটি, -3। এখানে অ্যান্সার কথা বলবো। বল কি বলছিস? যদি 3 তে যদি y জায়গায় তুই 3 বসাই, মানে x এর জায়গায়, মানে এখানে তো y মানে তো mod x। হ্যাঁ 3 যদি বসাই, হ্যাঁ, তাহলে 3 মানে 0 হয়ে যাচ্ছে। mod 3 করতে পারো। কোথায় বলছিস তুই? কোন জায়গাটা বল? এই যে ওখানে, ওই যে এখানে উপরে এখানে হ্যাঁ। দাঁড়া, এবার আসছিল, শেষ হয়নি অঙ্কটা। তাহলে তো এটা mod 3 হবে। দাঁড়া শেষ হয়নি। তাহলে অ্যান্সারটা বলতো কেউ আমাকে? -2, ইউনিয়ন ইউনিয়ন মাইনাস ইনফিনিটি মাইনাস minus এটা অ্যান্সার তো? হ্যাঁ ভুল, এখন অ্যান্সার হয়নি। দেখ এখানে দুটো জিনিস দেওয়া আছে, এক্সটা নট ইকুয়াল টু +-3। এটা তো হবেই না, ওখানে তো ইকুয়েশন থেকে বুঝা দাঁড়া, ইকুয়েশনের থেকে বড় কথা দেওয়া আছে তোকে। হ্যাঁ ও হ্যাঁ, এটা দেওয়া আছে মানে আমি বুঝতে পারছি হবে না। কিছু কিছু অঙ্কে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু হ্যাঁ কিছু কিছু অঙ্কে কিন্তু দেওয়া নাও থাকতে পারে। তো ওটা ইকুয়েশন বুঝাচ্ছিল ওটা। তোকে তখন এই ইকুয়েশন থেকে বুঝতে হবে। এখানে 3 বসালে তো 0 হয়ে যাচ্ছে পুরো। তাহলে এটা আলটিমেটলি ওপেন দিতে হবে এই দুটোতে, এই দুটোতে ওপেন। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখ বল, ঠিক নাই? হতে পারে। অঙ্কটা কর। বল, এটা হেডিং কর আগে। হেডিং কর গ্রাফ অফ লিনিয়ার ইনইকুয়েশন। হেডিংটা করছি, গ্রাফ অফ লিনিয়ার ইনইকুয়েশন। গ্রাফ অফ লিনিয়ার ইনইকুয়েশন মানে ছবি দেখতে কিরকম হয় সেটা দেখাবো। ওকে, গ্রাফ অফ লিনিয়ার ইনইকুয়েশন। এটার আগে আমি কয়েকটা ছোটবেলাকার জিনিস নিয়ে একটু আলোচনা করছি। বল, যদি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের এক্স আর ওয়াই জানি প্লেন, সেখানে যদি এক্সটা 0 হয় তাহলে এটা কার সমান্তরাল বা কোন অ্যাক্সিস হয়? এক্স 0 হলে এক্স অ্যাক্সিস হয়। x0 হলে এটা y অ্যাক্সিস। ও হ্যাঁ আচ্ছা, y0 হলে? আচ্ছা, যদি এক্সটা 0 না হয়, সামথিং একটা কোয়ান্টিটি হয়, তাহলে এটা কি হবে? আর ওয়াইটা যদি সামথিং কোয়ান্টিটি হয় তাহলে কি হবে? সমান রয়েছে হয়তো y এর সমান করে x প্যারালাল টু y, আর এটা x প্যারালাল টু y। আর কেন হয় বলবো? ছবি আসছে আরে ভাই প্যারালাল টু x, এটা জানিস তো সবাই? ছবিতে এই দুটো ছবি ধর, এখানে x ইকুয়াল টু 2 নিলাম আমি। x ইকুয়াল টু সামথিং মানে কি লেখা আছে? প্যারালাল টু y। তো y অ্যাক্সিস কোনটা? এটার প্যারালাল মানে কি হয়? এইদিকে হবে না তো এইদিকে হবে? তো কত আছে এখানে? 2টা কোন দিকে হয়? x এর এদিকে হয় নিশ্চয়ই। তাহলে আলটিমেটলি যদি এটা 2 হয় তাহলে লাইনটা এভাবে বেরোবে তো। আর যদি এখানে আমি ধর ওয়াইটাকে নিচ্ছি 3, তাহলে কোন দিক দিয়ে বেরোবে? আচ্ছা, -3। ওয়াই সামথিং মানে প্যারালাল টু এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, সমান্তরাল হয় নিচে না তো উপরে হবে? ওয়াইটা -3 আছে, কোথায় হবে? উপরে হবে। তাহলে যদি এটা -3 হয় তাহলে এটা y = -3। স্যার তাহলে ওই বিন্দু থেকে তো সরলরেখা আবার হ্যাঁ, বিন্দু থেকে সরলরেখা সরলরেখা তো আঁকলামই তো, বুঝতে পারলি? এবার এটা তো গেল পয়েন্টটা। এই যে আমি সরলরেখাটা এঁকেছি বা এইখানে যে সরলরেখাটা এঁকেছি, এদের তো একটা ইকুয়েশন আছে।
এই সরলরেখাটার ইকুয়েশন হয়ে যায় এক্স ইকুয়াল টু 2, আর এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু -3। ইকুয়েশনের সেট লাইনের ইকুয়েশন এটা, মানে তুই এক্স ইকুয়াল টু 2 নিলে যে সরলরেখাটা পাবি সেটা হচ্ছে এরকম দেখতে, তাই জন্য ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু 2। যদি y নিলে তার সমান হ্যাঁ সরলরেখা ইকুয়েশন মানে বুঝিস তো? ইকুয়েশন মানে কি, একটা জায়গাতে আমি মান বসাতে থাকলে একটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হবে। তো তুই এখানে এক্স এর জায়গায় যা ইচ্ছে বসাতে থাক, তুই একটা জিওমেট্রিক্যাল ফিগার পাবি। ক্লিয়ার? এইটুকু ছবি বুঝতে পারলি তো? আচ্ছা, তোদের এগুলো আছে তো, স্টেট লাইন বলে চ্যাপ্টারই আছে সেকেন্ড সেমিস্টারে, তখন পড়া বলবো। এখন লাগবে বলে শর্টে পড়ে দিচ্ছি। এবার এই জিনিসটা দেখ কি লেখা আছে বলতো, গ্রাফ অফ লিনিয়ার ইনইকুয়েশন। লিনিয়ার মানে কি? হ্যাঁ সরলরৈখিক। আচ্ছা সরলরৈখিক বুঝলাম, তাহলে পাওয়ারটা কত হয় হাইয়েস্ট? দেখ তো এইটা হবে কিনা, 2x প্লাস 5y ইকুয়াল টু 6, এটা একটা ইকুয়েশন হবে স্ট্রেট লাইনের। সবসময় মনে রাখবি যে কোনো লিনিয়ার ইকুয়েশন বা ইনইকুয়েশন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, কিন্তু কীরকম দেখতে আমি জানি না, ছবি আঁকলে বুঝতে পারবো, কিন্তু আলটিমেটলি এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার মানে পাওয়ার 1, ইকুয়েশন মানে এখানে ইকুয়াল টু থাকবে। হ্যাঁ হ্যাঁ ডবল ভেরিয়েবল না দাঁড়া, এখানে ওয়াইটা 0, তাই জন্য হ্যাঁ ওয়াইটা 0 বলে এক্স এর প্যারালাল হয়েছিল। উল্টো বললাম, সরি। এখানে ওয়াইটা 0 মানে এক্স এর প্যারালাল হয়েছে, ওয়াইটা 0 বলে ওয়াই এর প্যারালাল হয়েছিল, উল্টো বলছি বারবার। দেখ এখানে তো এক্সটা 2 নিয়েছি, ওয়াই তো সামথিং কিছু নিইনি, তাই জন্য দেখ ওয়াই এর প্যারালাল হয়েছে। আর এখানে এক্সটা 0, তাই জন্য এক্স এর প্যারালাল হয়েছে, ঠিক তো? তাহলে প্যারালাল পেতাম না কোনো একটা ইকুয়েশন। আমি আসছি ছবিতে, দাঁড়া। এখানে দেখ এক্স আর ওয়াই দুটো প্রেজেন্ট, কোনো কিছু কি 0? তাহলে এখানে কোনো একটা অ্যাক্সিসের প্যারালাল তুই পাবি না। ছবিটা হয়তো এরকমভাবে বেরিয়ে গেল, এরকমভাবে বেরিয়ে গেল, বা এরকমভাবে বেরিয়ে গেল, কিন্তু প্যারালাল পাবো না, এটাই বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার এটা তো গেল লিনিয়ার ইকুয়েশন গেল। এবার যে কোনো লিনিয়ার ইকুয়েশন থেকে স্ট্রেট লাইনের ছবিটা পাবে কীভাবে? তার জন্য কিছু না, এইখানে যে কোয়ান্টিটিটা আছে তোকে এটাকে 1 বানাতে হবে। কি করে বানাবি? যেটা ডান দিকে থাকবে সেটাকে 1 বানাতে হবে। তাই -5 করলে তো এদিকে -5 থেকে যাবে। হচ্ছে না 6টাকে 6 দিয়ে ভাগ করবো। তাহলে বল এটাকে 6 দিয়ে ভাগ করলে কত? এটা x/3 হবে তো, আর এটা 5y/6 হবে, আর এটা 1 হবে তো। এই কাজটা বুঝতে পারলি সবাই? কিছু নেই এটাতে। এরপর তোর কাজ হচ্ছে যাই থাকো না কেন, তোকে সব কিছুকে এক্স আর ওয়াই তলায় নিয়ে আসতে হবে। দেখ এখানে তো এক্সের তলাতে 3 আছে, কোনো কিছু নেই, এটা x/3 হয়ে গেল। এখানে কি ওয়াই এর সাথে একটা 5 লেগে আছে না? তাহলে নিচে আনলে কি পাবো? কি বলে? তাহলে দেখ এক্স এর তলে একটা জিনিস চলে এলো, ওয়াই এর তলে একটা জিনিস চলে এলো। এবার তুই স্ট্রেট লাইনের ছবিটা আঁকতে পারবি। দেখ কিভাবে আঁকছি। কোনো অ্যাক্সিসে কিন্তু প্যারালাল হবে না। ছবিটা পাবো কিভাবে? দেখ এক্স এর তলে যা থাকবে সেই পয়েন্টটাকে নিয়ে নে এখানে। এটা 3, আর ওয়াই তলে কত আছে? মানে 1 পয়েন্ট সামথিং, তো আমি 1 নিয়ে নিচ্ছি। এখানে দুটো পয়েন্ট পেয়ে গেছি। এবার জাস্ট এই দুটোকে কানেক্ট করে যে স্ট্রেট লাইন রেডি। এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এটার ইকুয়েশন হচ্ছে 2x + 5y = 6। x + y 1 হয়, তাহলে 1 আর 1 দিয়ে বেরোবে। বুঝতে পারলি? দাঁড়া, স্ট্রেট লাইনটা বুঝতে পারলি কিনা বল? আর x + y 0 হয়, x + 0 হলে কি হবে বলতে? না মিডল লাইন দিয়ে যাবে। মিডিল লাইন দিয়ে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। ওটা মূল বিন্দুগামী সরলরেখা। বুঝতে পারলি? কেউ আছিস কি বুঝতে পারছিস না এখনো? কারণ এখন আমি ইকুয়েশন দিই, মানে ইকুয়ালিটি দিয়ে করালাম, কিন্তু এবার ইনইকুয়ালিটিতে আসবো। তাহলে এই ডেটাটা লেখ আগে।
পরেটা দেখিনি আমি, খেয়াল করিনি, দেখেন মিলি না এটা। এটা হচ্ছে এক্স বাই 10/3 আর এটা হচ্ছে y/1, এটা 1 আর এটা কত 27/8 রে না 8/27 কোনটা? হ্যাঁ দুখানা ইকুয়েশন আমরা একখানা ইকুয়েশনে বললাম। আর এটা 4/3 হ্যাঁ দুটো ইকুয়েশন। এবার ছবি, এটা ছবি এরকম হবে, দেখ y তে তো 1 মানে এখানে আছে আর x এ 3 মানে এখানে আছে, মানে এটা আলটিমেটলি এটা। আর এটাতে 8/27 মানে কত 0.1 মানে এই একদম কাছে আছে। আর এটা 4/3 মানে 1 না, মানে ওই উপরে এরকম বলো তারপর এটা হবে, এটা কি হবে নাসি। এটা বুঝতে পারলি তো? বুঝতে যখন পারলি এই ছবিটা দেখ, কোন ছবিটা কোন জায়গাটা বুঝতে পারিস? খুব ভালো করেছিস। এই কোশ্চেনটা দেখ, x + y = 1 মানে x এর দিকে ছেদিদাংশ কত? x এ 1 y 1 1 তাই তো? ভালো করে বুঝবি, এইটা একটা ইকুয়েশন যেটা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন, তাই তো? এবার তুই এমন এমন x আর y নিচ্ছিস যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। কি বললাম? তুই এমন এমন x y তুলছিস যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। ধর আমি নিলাম 3 আর -2, স্যাটিসফাই করছে ইকুয়েশনটাকে? করছে না। 6 - 5 নিলাম, করছে? -2 3 নিচ্ছি, করছে? হবে না? তো কি হয়েছে? হবে তো? আমি আরেকটা নিচ্ছি, আরেকটা তোরা বল না। 10 নিলাম আর -10 প্লাস হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে এই যে পয়েন্টগুলো স্যাটিসফাই করছে, এই পয়েন্টগুলো কোথায় আছে? স্ট্রেট লাইনের উপরে আছে না এই জায়গাটায় আছে না এই জায়গাটায় আছে? লাইনের উপরে আছে, কারণ এখানে ইকুয়ালিটি আছে। দাঁড়া, ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি আছে বলে যে পয়েন্টগুলো স্যাটিসফাই করছে সেগুলো এই দাগটার উপরে অবস্থিত, ঠিক তো? এবার আমি জাস্ট এটাকে চেঞ্জ করছি এরকম ভাবে, দেখ সেম ছবি কিন্তু শুধু x + y-টাকে > 1 করে দেব। এবার লাইট গুলো উপরে থাকবে না, তো এখানে লিখছি x + y-কে আমি > 1 করলাম। আচ্ছা, > 1 করলাম মানে কি এই পয়েন্টগুলো আর হবে? কেটে দেওয়ার মানে বড় নিতে হবে। x এর মানটা 1 এর থেকে বড়, x আর y এর মান বড় নিতে হবে তো? হ্যাঁ বড় নিতে হবে। আমি বড় ধরে এরকম নিচ্ছি, কি কি নিতে পারি? ইনফিনিটি। এবার তো যা ইচ্ছা নিতে পারি, 2 3 5 6 6 7 1 1 1 1 একই দাও না, 1 1 তো 2 হচ্ছে, 2 তে বড় 1 থেকে, এগুলো নিতে পারি তো? এবার কোশ্চেন আমার, এই পয়েন্টগুলো এই ছবিতে কোথায় আছে? এই দাগের উপরে আছে না দাগের নিচে আছে না দাগের উপর আছে, কোনটা? মানে আলটিমেটলি কোথায় আছে? মানে মোট কথা এই লাইনটার উপরের দিকে আছে, এটা বলতে চাইছিস তো? লাইট উপরে দিয়ে তুই কি বলতে চাইছিস? এটা লাইন কোথায় আছে? এই দুটো জায়গায় ছেদ করেছে, দি কোথায় আছে? মানে এইগুলোতে না, তুই প্লেন ভাব। এই ছবি থেকে তোরা বললি যে পয়েন্টগুলো স্ট্রেট লাইনের উপরে আছে। উপরে কিছু যাবে তো আরো। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্ট্রেট লাইনের উপরে আছে বললি তো? আমি > লাগালাম, তাহলে আলটিমেটলি যে পয়েন্টগুলো হচ্ছে সেগুলো উপরের দিকে যাবে না? উপরের দিকে যাবে তো? মানে তুই এখানে যাই পয়েন্ট পাস না কেন সব এই দাগের উপরে অবস্থিত হবে, মানে দাগের নিচে কিছু থাকবে না। তাহলে দেখ তো, ছবিটাকে এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে? এখানে একটা অ্যারো দেওয়া হয়, এখানে একটা অ্যারো দেওয়া হয়, মানে আলটিমেটলি স্ট্রেট লাইনটা উপরের দিকে অ্যাপ্রোচ করছে, কারণ আমি > লাগিয়েছি। ঠিক, যদি আবার একটা ছবি আঁকছি, যদি লেস দেন দিতাম তাহলে কোথায় হতো? x + y টা <1, তাহলে কোন দিকে হতো?
নিচের দিকে হবে, কারণ তখন এরকম পয়েন্টগুলো পাবো যেগুলো ছোট একের থেকে, মানে তখন এটা নিচের দিকে অ্যাপ্রোচ করবে। ঠিক তো, এটা বুঝতে পারলি? ওকে, কি আগে এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা এটা এখানে এখানে ভালো জিনিস ধর। আচ্ছা এইটা ধর 3 পয়েন্ট, তাহলে এই ইকুয়েশনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে একটা, সমীকরণটা কি হবে? x ইকুয়াল টু 3, তাই তো? আমার কোশ্চেন হচ্ছে এক্সটা যদি গ্রেটার দেন 3 নিই তাহলে কোন জায়গাটা হবে? x এর গ্রেটার দেন আরো এদিকে চলে আসতে উল্টো বলে দিলি। না, ওই যে থাকবে, ওই দিকে থাকবে। গ্রেটার দেন মানে কি বড় হবে তো? এক্সটা কোন দিকে বড় হবে? ওই দিকে। ডান দিকে ঢুকবে, মানে আলটিমেটলি অ্যাপ্রোচটা এদিকে হবে না, মানে এখানে সব সলিউশন হয়ে যাবে। আর যদি এক্সটা লেস দেন 3 হয় তাহলে তাহলে ওই দিকে চলে যাবে। তাহলে অ্যাপ্রোচটা হবে এইদিকে, লেফট মানে আলটিমেটলি এইটা সবটা সলিউশন হয়ে যাবে তো? সাইড হবে, এটা রাইট সাইড হবে। ঠিক, ঠিক আছে। এবার অঙ্কে আয়, দেখ এই অঙ্কটা ফার্স্টে। তুমি যখন শুনে দিও শুনে যাবে, শুনে দাও। 6x + 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, সলভ করে বল x এর ভ্যালু কত? কিছু নেই অঙ্কটাই। x এর হলো হচ্ছে x ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু 5/6 মাইনাস 6। ঠিক, ছবি আঁকছি, বল এক্সটা সামথিং, ওয়াইটা 0 মানে কার সমান্তরাল? y এর সমান্তরাল, মাইনাস 5/6 মানে কত হয়? পয়েন্ট সামথিং তো, 0.1 মতন, মানে আলটিমেটলি এইদিকে হবে। আমি ধর এইটাই 0.1 5/6 ধরে নিচ্ছি, যাই হোক এটা মাইনাস 5/6 হলো। এবার ভালো করে দেখ, এক্সটা হচ্ছে মাইনাস 5/6 এর থেকে বড়, তাহলে এদিকে থাকবে, মানে এইদিকে এইদিকে অ্যাপ্রোচ হবে তো, এইদিকে হবে। মানে সলিউশনটা কোনটা? Solution- এইদিকে যা আছে সব? যা আছে সব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদিকে নিয়ে চলবে। লাইনটাকে নিয়ে চলবে, এটা হচ্ছে সলিউশন। লাইনটা আছে এর মধ্যে ইনক্লুডেড। তোদের এমসিকিউতে যখন ছবি আঁকা থাকবে তখন দেখবি এটা একটু মানে কি বলে বোল্ড থাকবে আর লাইনটাকে হালকা দেবে, তার মানে কিন্তু লাইন ইনক্লুডেড নেই। যদি লাইনটা বোল্ড থাকে, সবই বোল্ড থাকে, তাহলে লাইনটা ইনক্লুডেড আছে, ছবি দেখে বুঝবি। কোশ্চেন বলবে হচ্ছে নিচের কোনটি সঠিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ছবিকে দিয়ে 4টে ছবি দিবে, তোকে টিক মারতে হবে আর ইকুয়েশনও দিয়ে দিবে তোকে। হ্যাঁ হ্যাঁ, 0 পড়বে, কি আছে? হ্যাঁ তো মাইনাস বলতে তোর আলটিমেটলি সলিউশন তো এটাই, 0 আমার। তুই বলছিস তো এক্সট্রা 0 হলে কি হবে? তুই এখানে এক্সট্রা 0 বসি, দেখ 5টা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই, হয়ে গেল। এটা একটা অঙ্ক হলো, এটা কত? হ্যাঁ চল যা, 2y + 7 লেস দ্যান ইকুয়াল টু 0, দেখ বাইরে যা। ওই নাক বাবা চলে দিকে আছিস এই তো বরাবর মাইনাস 3 ছবি y dash y এই x of 4 minus y dash एक है एक অ্যাপ্রোচ কোন দিকে? sorry ঠিকভাবে বল, নিচের দিকে হবে। ওয়াইটা তো ছোট, মানে নিচের দিকে অ্যাপ্রোচ। হ্যালো, আচ্ছা বাকি ছবি আঁকা তোরা শিখতে পেরে গেছিস। এবার কোশ্চেন দিচ্ছি একটা, আসুক দাঁড়া, দুটো অঙ্ক একটা করে বসে লেখচিত্রের সাহায্যে, না দুটো করাবো। 2x + 5y লেস দ্যান ইকুয়াল টু 40, কমা x + y গ্রেটার দ্যান ইকুয়াল টু 11, কমা x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কমা y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সব আলাদা। দুটো অঙ্ক মানে এই একটা এটা একটা অঙ্ক, লেখচিত্রের সাহায্যে এই 4টে লেখা হয়। একসাথে করতে হবে হ্যাঁ, লেখচিত্রের সাহায্যে সবকটা পয়েন্ট বসবে একটা আসছে কোশ্চেনটা লেখচিত্রের সাহায্যে এই 4টে ইকুয়েশন লিখলি তো। প্রদত্ত সমীকরণগুলির সমাধান অঞ্চল বের করো।
প্রদত্ত সমীকরণগুলির সমাধান অঞ্চল বের করো। সমাধান অঞ্চল বের করো। সমীকরণগুলির সমাধান অঞ্চল বের করো। বোঝা গেল? এবার দেখ, এমন কিছু টাফ অঙ্ক না, তোকে আগে ছবিটা আঁকতে হবে। বল, এই দুটো ছবি জানিস তো? এক্স ইকুয়াল টু 0 মানে কি? এক্স অক্ষটাই তো, ওয়াই ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষটাই। দুটো ছবি দেওয়াই আছে, এই দুটো স্ট্রেট লাইনে ইকুয়েশন দেওয়া আছে। শ্রীরাম সরকারে নিয়ে গেলে ছবি পেয়ে যাবো, নিয়ে যাবে। বল এটা কত হবে? এটা মনে এক্স বাই এটা 1, এটা হলো। এই দুটো ছবি দেওয়া আছে তোদের, ছবি আঁকছি দেখ। আচ্ছা, একটা একটা করে স্ট্রেট লাইন তুলবি আর নিবি। বল এই স্ট্রেট লাইনটাতে কোনটা কোথায় হবে? 20 আছে, আমি ধর এই পয়েন্টটাকে 20 নিয়ে নিলাম, আর 8 এখানে নিয়ে নিচ্ছি, গেল হলো। আর এটা কোথায় নিব? 11 11 20 থেকে ছোট হবে কিন্তু এখানে হবে, আর 8 থেকে বড় হবে। 11 11 পেয়ে গেলাম। এটা 20, এটা 11, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 8। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 মানে এই লাইনটাই, ওয়াই ইকুয়াল টু 0 মানে এই লাইনটাই হলো। ছবিটা মোট কথা হলো। এবার ইকুয়ালিটিতে চলে আয়। দেখ, এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি? এটা এক্স এক্স 0 তো হবে, কিন্তু আবার এক্স মানে 0 থেকে বড় মানে উপরের দিকে উঠছে না অ্যাপ্রোচটা, আর ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি? ওয়াই 0 হবে, এই দিকে অ্যাপ্রোচ হচ্ছে তো, হলো। এটুকু বুঝতে পারলাম। মানে মোট কথা পজিটিভ কোঅর্ডিনেটটা নিচ্ছি আমি তোদের সুবিধার জন্য নেগেটিভগুলো মুছে দিলাম। ক্লোজ 0 থেকে ইনফিনিটি, এটা 0, পজিটিভ কোঅর্ডিনেট নিচ্ছি। এবার এই দুটো ছবি কি করব? এই স্ট্রেট লাইনটা 1 থেকে ছোট মানে নিচের দিকে অ্যাপ্রোচ। এটা কোন স্ট্রেট লাইনটা? 20 8 মানে এটা, এটা অ্যাপ্রোচটা নিচের দিকে, আর এটা হচ্ছে 1 থেকে বড়, অ্যাপ্রোচটা কোন দিকে? উপরের দিকে। এবার এই স্ট্রেট লাইনটা এক্স আর ওয়াই এই চারটে নিয়ে আর অ্যাপ্রোচগুলো দেখে কোন জায়গাটাকে মানে আবদ্ধ হয়ে আছে সেটা বল, তাহলেই হয়ে যাবে। ওই তো 8 আর 11 এর মধ্যে জায়গাটা আছে, আর 11 আর 8 এর মধ্যে জায়গাটা আছে। 8 আর 11 এর মধ্যে এটা উপরের দিকে অ্যাপ্রোচ করছে, এটা নিচের দিকে অ্যাপ্রোচ করছে, এটা উপরের দিকে, এটা এদিকে আবদ্ধ। জায়গা কোনটা? এই জায়গাটা না, এটা ত্রিভুজ তো না, এটা না। ঠিকভাবে বল, ঠিকভাবে বল, ঠিকভাবে বল, এখনো বলছি। লিনিয়ার, এটা হচ্ছে লোয়ার প্লেন, লোয়ার প্লেন। হ্যাঁ, সরি, ত্রিভুজটা হবে, ত্রিভুজটা হবে। দেখ, এই স্ট্রেট লাইনটা উপরে উঠছে, এটা নিচে নামছে, তাহলে এইটুকু জায়গা আবদ্ধ হচ্ছে। আবার এক্সটা উপরে উঠছে বলে এইটুকু, ওয়াইটা যাচ্ছে বলে এইটুকু, ঠিক? আচ্ছা, কিন্তু ওয়াইটা যে যাচ্ছে, ওয়াইটা তো লেগে নেই জায়গাটার সাথে। 1 মিনিট দাঁড়াতাম, অঙ্কটা। ও সরি, এখানে ভুলটা, এটা গ্রেটার দেন না, এটা লেস দেন আছে, এটা লেস দেন আছে। এটা লেস দেন ছিল, সরি, না তো মিলছে না তো। আচ্ছা, লেস দেন মানে এটাও নিচের দিকে। তাহলে বল, এই স্ট্রেট লাইন এক্স আর ওয়াই দ্বারা কোন জায়গাটা আবদ্ধ আছে? এইটুকু জায়গা তো। এটা হচ্ছে তোর অ্যান্সার, বা এটাকে বলা হবে সলিউশন অঞ্চল। এই জায়গাটা, এটা তো নিতেই হবে, আবদ্ধ তো। এটা পয়েন্টটা তোকে তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে, সলভ করলে পয়েন্ট বেরিয়ে যাবে। পারবি? কোন জায়গায় বুঝতে পারলি না? ও বললো এই পয়েন্টের স্থানাঙ্কটা কথা হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে গেলে তোকে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। এক্স আর ওয়াই যেটা বেরোবে সেটাই অ্যান্সার। দাঁড়া, লেখচিত্রের সাহায্যে সমাধান করি, লেখচিত্রের সাহায্যে সমাধান করি দিয়ে ইকুয়েশন। তুই পাগল হয়ে গেছিস?
ও বকিস কেন? ও বকে একটা ডিভাইড করে লিখে দিয়েছি তার মধ্যে 51% হ্যাঁ কি আরে রোজ এই চারটেই কোশ্চেন, পাঁচটা দিলাম না, চারটেই দিলাম। ঝপাঝপ বলবি। এটা কত হবে? 8/4 এটা 3 এটা y/1 সরি, এটা 10/8/8 ওটা 8/10 y/10 ছবি 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 ছবি। আচ্ছা দেখ, এখানে এক্সট্রা জিরো গ্রেটার দেন ওয়াইটাও গ্রেটার দেন জিরো, মানে পজিটিভে নিচ্ছি আমি, ঠিক আছে? মানে আমি এগুলো আবার মুছে দিলাম। যা বল এটা কোথায় হবে? 3 আর 1, 3 এখানে, 1 এখানে, 8 10। আবার অ্যাপ্রোচটা দেখে নে, ঠিক আছে? অ্যাপ্রোচ যাওয়াটা চেক করে দিচ্ছি না। এবার দাঁড়া, ব্যাপার আছে। দেখ, যদি এই ইকুয়েশনটার অ্যাপ্রোচটা নিচের দিকে হতো তাহলে অঞ্চল কোনটা হতো? এই পার্টটা না? এখানে দুটো সরলরেখার অ্যাপ্রোচ তো উপরের দিকে। ওইটুকু বাদে ইনফিনিটি। এক্স্যাক্টলি, মানে এখানে কোনো নির্দিষ্ট সমাধান নেই। মানে ইনফিনিটি তো এক্স্যাক্টলি, মানে আলটিমেটলি এখানে এটা বেড়েই চলেছে। দেখ, এটা আমাকে কমন দেখতে হয় তো। দেখ, এটারও কমন হচ্ছে বাইরে, এটারও কমন বাইরে, তাহলে আলটিমেটলি এটাই আমার অ্যান্সার। যেখানে যা যা পয়েন্ট আছে সব অ্যান্সার আমার। সমাধান অঞ্চল এটা, এটাকে আনবাউন্ডেড সলিউশন বলা হয়, লিখে নিতে পারিস চাইলে। এটাকে টাচ করুক, আর টাচ তো কিছু যায় আসে না আমার। আমাকে অ্যাপ্রোচ ওপরের দিকে দিয়েছে, আমি যতটা পারবো উপরের দিকে যাবো। মানে এই কোঅর্ডিনেট গুলোর মধ্যে যে এইগুলো হবে। হ্যাঁ, ওর বাইরে অসুবিধা না দেখো ওই বড় বড় বলেছে কোনো কোনো যে মাইনাস কেন বলছো? ও হ্যাঁ, না অনলাইন আচ্ছা 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 আচ্ছা, ভালো বললি তো। আচ্ছা, একটা শর্ট এমসিকিউ করাচ্ছে, একটা এমসিকিউ। এটার পরে এটা লিখবি, লেখ আলফা কমা বিটা বি আর রিয়েল নাম্বার where alpha greater than beta, then which of the following is true? 1 number, alpha square greater than beta square, alpha square less than beta square, আচ্ছা মাইনাস আলফা গ্রেটার দেন মাইনাস বিটা, বিটা আছে তো, ঠিক আছে। আর 4 নম্বরে নান, কোনখানে গেলে বুঝার বাজে বলা না। চারটার মধ্যে কোনটা হবে? 2 না, বলিস না, তুই জানিস তো, তুই বলিস কি হবে বল। ভালো বুঝতে এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, সত্যি করেই। কে পারবি? আমি ভুল করেছি। আলফা বিটা আনতে হবে। স্যার কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ? এবার দেখ, এই তো ঠিক বলেছে। ঠিকই বলেছে। আমি ধর আলফাটাকে এরকম নিচ্ছি, -1, বিটাটাকে 2 নিলাম, কারণ আমাকে আলফা বিটা রিয়েল নাম্বার বলে দিচ্ছে, কোনো পজিটিভ নেগেটিভ বলেনি। দেখ, আলফা স্কোয়ার করে এবার। আচ্ছা দাঁড়া, আমাকে আলফাটা গ্রেটার দিয়ে নিতে হবে তো, আমি এটাকে 1 নিয়ে এটাকে -2 নিচ্ছি। হলো, আলফা স্কোয়ার কর। এখানে দেখ, আলফা স্কোয়ার করলে 1 আর -2 স্কোয়ার করলে 4 না? এটা হতে পারে? জীবনে সম্ভব না। পারে, এটা হতে পারে, এটাও সম্ভব না, এটা তো কোনোদিনই হতে পারে না। বাদ দে, অপশন টি। এবার যদি এই অঙ্কটাতে একটা ছোট ইনফরমেশন দিত যে পজিটিভ রিয়াল, তাহলে কোনটা ট্রু হতো বলতো? প্রথমেরটা তাহলে প্রথমটা ট্রু, তাহলে প্রথমটা ট্রু। প্রথমেরটা হবে না, সেকেন্ডেরটা হবে। প্রথমেরটা হবে বাকি অপশন দেয়। সেকেন্ড এটা কিভাবে হবে? যদি দুটো পজিটিভ নাম্বার একটা একটা, পজিটিভ বলছিস না। আমি জাস্ট এইটুকু ইনফরমেশন অ্যাড করেছি, পজিটিভ রিয়ালস। কোশ্চেন ভালো করে পড়ে তারপরে অ্যানসার। হ্যাঁ ভাই ফাঁকা আমি ব্লগ বসে দিয়েছি যেমন